এখন তো ওয়াজ করার জন্য অনুমতি লাগে না, শিশু বক্তা ওয়াজ করে। কি বক্তা? আচ্ছা, শিশু বক্তা সে কি স্টাডি করে কি বক্তব্য দিতে পারবে? তো তার ওয়াজ শুনতেন কেনা? শিশু বক্তার ওয়াজ শোনার জন্য দৌড়তেছে না মানুষ। আমি নিজে ভুক্তভোগী। আরো 10-15 বছর আগে আমাদের হাসান মুরুদ কামেল পাশ করছে 2009 সালে মনে হয়। তার ছাত্র জীবনে আমি ওয়াজ করছি ভাগ্যবালা 2 ঘন্টা এই TNT ময়দানে, আশরাফপুর কুমিল্লাতে। বিশাল এক ময়দান দেখতেছি, মানুষ গোটা ময়দান পুরো কমপক্ষে 20,000 হবে। ভাগ্যিস আমি ওয়াজটা করছি এই শিশু বক্তার আগে। আমি পরে না বলছি আমার ওয়াজ শোনার জন্য আসে নাই কাঠা শিশু বক্তার ওয়াজ। শিশু বক্তার পরে আবার নাথ খানের মাহফিল, মোশারা মাহফিল আছে, হাসান মুরাদ, তানবীর, এরা অনেক গেছে। আল হাসান থেকে ওমা কিছু হয়নি, সব গেছে গা। আর নাথ খানি হয়নি, এরা এমনি গেছে, চলে আসছে। ওই শিশু বক্তার ওয়াজ শোনার জন্য মানুষ জমায়েত হয়েছে। তাহলে এর চেয়ে বড় জেহালতি মূর্খতা আর হতে পারে? কখনো না। শিশু বক্তা স্টাডি করে বলবে, যা মুখস্থ করে আসবে সেটাই তো বলবে। এইটা শোনার জন্য হাজার হাজার মানুষের সমাগম। তাহলে আমরা কত দূর জেহালতে গেছি গা, কত আমরা মূর্খতায় সমাজে বসবাস করতেছি, একটু দরকার আছে কিনা? মাওলা আলী শের খোদার কাছে কে আসছে? এক যুবক বান্দা এসে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি কি করব? আপনারা বলেন। ওয়াজ করব। ওয়াজ করবেন, ভালো কথা। মাওলা আলী শের কথা বলে, ঠিক আছে আমি অনুমতি দিতে পারি। একটা কাজ করতে হবে, তবে মনোযোগ লাগবে। মনোযোগ আছে? না থাকলে মজা আমিও পাবেন, আপনারাও পাবেন না। আর নড়াচড়া খুব বন্ধ বন্ধ বন্ধ, সব বন্ধ হয়ে করতে হবে একেবারে আমার দিকে। কি বলছিলাম? হুজুর আমি ওয়াজ করতাম। বলে ঠিক আছে অনুমতি দিব। কাগজ দিলেন, কলম দিলেন, দাওয়াত দিলেন। দাওয়াত কলম দিয়ে বলছেন, এই তুমি এখানে কোরআন শরীফের ওই আয়াতগুলো আমাকে নোট দাও যেগুলো আমার আল্লাহ মনসুখা করে দিয়েছেন, যেগুলার হুকুম পাল্টাই দিয়েছেন, এবং কোন কোন আয়াত দিয়ে পাল্টাইছেন দুটোটা দিবা। এদিকে আয়াতে মনসুখা দিবা, এদিকে আয়াতে নাসেখা দিবা। কোন আয়াত দিয়ে মনসুখ করেছেন এগুলা দিবা, কোন কোন আয়াত রহিত হয়েছে হুকুমান এগুলা আমাকে নোট দাও। তখন আমি তোমাকে ওয়াজ করার জন্য অনুমতি দিচ্ছি। একটু জোরে বলুন। তখন এই ব্যক্তি বলছে, হুজুর এগুলো তো আমি জানি না, এগুলো আমি। মাওলা আলী শের কথা বলে, তোমার জন্য ওয়াজ করা হারাম। কেন? তুমি তো কোরআন শরীফের অমুক সূরা এত নম্বর আয়াত দলিল দিয়ে বলবা, কিন্তু আয়াতে তাদের দলিলের উপযোগী না, তুমি তো জানো না। ওই আয়াতগুলো যে দলিলের উপযোগী না, তোমার কাছে তো জ্ঞান এটা নাই, তো তুমি নিজেও গুমরা, তোমার ওয়াজ যারা শুনবে এরাও গুমরা হবে। কথা বলুন ঠিক না? যেমন নাকি বর্তমান ওই যে বলতাম মুফাসসিরে কোরআন বলছে কি, শাহজালাল, শাহপরান, দরকানার কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। বলছে কোত্থেকে? কোরআন থেকে, কিন্তু সে জানে না যে আয়াতেটা কি হুকুম আমার আল্লাহ পাল্টাই দিছেন। সূরা ফাতার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বন্ধু কিয়ামতের ময়দানে আপনার আর কি হবে? আপনার আগেও কোনো গুনাহ নাই, পরও গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ। 5 নম্বরে বললেন, আপনার উম্মতকে আর কি করব? আমি আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাই দিব। এই 2টি আয়াত নাজিল করে ওটার হুকুমকে আমার আল্লাহ কি করে দিয়েছেন? পাল্টাই দিয়েছেন। এভাবে কোরআন শরীফে 160টি আয়াত আছে যেগুলা দলিল দেওয়া যায় না, এগুলাকে আয়াতে মনসুখা বলা হয়। জোরে বলুন। এগুলা জানার জন্য আমরা 14, 15, 16 বছর ক্লাসে পড়েছি।
এগুলো জানার জন্য। এখন আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি। হ্যাঁ, কোরআন বোঝা এত সহজ নয়। কোরআন বোঝার জন্য আগে 14টা এলাম অর্জন করতে হবে। আর দিয়েন না, কি বললাম? কোরআন বোঝার জন্য এর আগে 14টা বিষয়ের জ্ঞান লাগবে। এত সহজ নয়।